আসসালামু আলাইকুম। এই যে আমি এখন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই যে এটা হলো মূল গেট মেডিকেল কলেজের। এদিক দিয়ে প্রবেশ করতে হয়, তারপর ইমার্জেন্সি বিভাগ আছে, সেখানে যাইতে হয়। এটা হলো বহির্বিভাগ। এখানে এই যে এলইডির মাধ্যমে কতজন মানুষ ভর্তি হলো, কতজন মৃত্যুবরণ করলো, কতজন মানুষ ছুটি দিল হাসপাতাল থেকে, সেই হিসাব এখানে সব রাত দিন 24 ঘন্টায় বাসে এলইডির মাধ্যমে। আর এখানে একটা ঝর্ণা আছে, শাপলা, এবং একটা ওই যে বগা। ময়মনসিংহ হাসপাতালটা একটা সুন্দর মনোরম একটি হাসপাতাল। সেখানে সুন্দর চিকিৎসা দিতেছে সরকার। এই হাসপাতাল বর্তমানে খুবই নামকরা একটা হাসপাতাল। এই হাসপাতালে পার্কে এই যে কিছু কিছু ওই বাগানের মতো আছে, এগুলা খুবই দেখতে সুন্দর। এটা হলো ওভারব্রিজ, মানুষের রাস্তা পারাপারের ব্রিজ। কারণ মেইন রুট তো, তাই এখানে ঝুঁকিপূর্ণ রাস্তা পার হতে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই ওভারব্রিজ দেওয়া হয়েছে। এটা ইমার্জেন্সি বিভাগ, সেখানে রুগী নিয়ে যাইতে হয়। এটা হলো গিয়ে নতুন বিল্ডিং। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ময়মনসিংহ মেইন রোডের যে গাড়ি চলাচলের অবস্থা। এখানে আজ এখন বর্তমানে গাড়ি চলাচল খুবই কম। এই যে আবার সামনে ওই জাম লেগে আছে, গাড়ি চলতে পারতেছে না। আর যারা গ্রাম থেকে প্রথম এই হাসপাতালে আসে, তারা কিন্তু কিছু কিছু দালাল এবং ভাটপার আছে হাসপাতালের আশেপাশে। তারা গিয়ে দালালের হাতে ধরা খাইলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যারা নতুন অবস্থা যাবেন, আপনাদের জন্য এই ভিডিওটা আমার। প্রথম প্রথম গেট দিয়ে ঢুকবেন, তারপরে ইমার্জেন্সিতে যাবেন। আউট কোনো লোকের সাথে আপনারা কথা বলবেন না। হাসপাতালের যে মানুষ এখানে কর্মরত অবস্থায় আছে, তাদের সাথে পরামর্শ করে রুগী ভর্তি করবেন। এই যে মেন রুটে এখন যানজট বেড়ে গেছে বর্তমানে। আর এই যে ওভারব্রিজের এখানেই, এই যে এটা কিন্তু মেন রুট। এই যে জাম লেগে আছে বিধায় গাড়ি চলতে পারতেছে না। আপনারা সবাই রুগী নিয়ে হাসপাতালে গেলে আপনারা মেন গেট দিয়ে ঢুকে, তারপরে এখানে কিন্তু এই যে অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে রয়েছে, রুগী আসা নেওয়া করে। কারণ প্রতিদিনই শত শত রুগী ভর্তি হচ্ছে, শত শত রুগী চলে যাচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করতেছে। এই যে এই